নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার কোফতা কারি। তো দেখো, আমি এই কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য 3টে আলু আর 2টো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর সেগুলোকে মাঝখান থেকে কেটে আমি এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, কুকারের মধ্যে আমি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা আমার একটু অল্প মনে হয়েছিল, আমি আরেকটু জল অ্যাড করবো এতে। জল দিয়ে এবারে কুকারটাকে বন্ধ করে আমি আঁচে বসিয়ে দেবো। তো 2টো সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2টো সিটি পড়ে গেছে। কুকার ঠান্ডা হতে আমি কাঁচকলা আলুগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখো, একটু ঠান্ডা হতে আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলুরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই কাঁচকলা আলুর সব খোসাগুলোকে ছাড়িয়ে নেবো আমি। আর যেই কাঁচকলার খোসাগুলো যেগুলো বেরোচ্ছে, এগুলোকে আমরা ফেলি না, এগুলোকে আমরা কাঁচকলার খোসা বাটা করে নিই। তো তোমরা যদি দেখতে চাও কাঁচকলা খোসা বাটা রেসিপি, তাহলে আমি অবশ্যই দেখাবো। তো দেখো, এবারে আলু আর কাঁচকলাটাকে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এখনও হালকা গরম আছে, আমি হাত দিতে পারছি না, তো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব আমি ম্যাশ করে নিচ্ছি। তো এবার দেখো, একটা ভাজা মশলা তৈরি করব। আর সেই ভাজা মশলার মধ্যে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু শুকনো কড়ায় হালকা টেলে নেব। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নিচ্ছি। দেখবে যেন এই মশলাগুলো পুড়ে না যায়। তো দেখো, মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা একটা ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো, আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। এটাই হবে আমাদের এই কোফতা কারির সিক্রেট মশলা। তো দেখো, এবারে আমি ওই কাঁচকলা আলু যে মাখাটা ছিল, ওর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। তোমরা পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী, তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এবার তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো। আর যে ভাজা মশলাটা করেছি বন্ধুরা, ওই ভাজা মশলাটাকেও আমি উপর থেকে বেশ খানিকটা দিয়ে দেবো। আর অল্প একটু আমি যখন কোফতার কারিটা করব তখন দেব। আর আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমি লাস্টে লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করলাম। আর তার সঙ্গে দিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, আর যদি বেসন না দিই তাহলে কাঁচকলার কোফতার বাইন্ডিংটা ভালো হবে না, ছেড়ে যেতে পারে। তো দেখো, মাখাটা তো আমার হয়ে গেছে। আর বেশ কিছুটা চিনেবাদামকে আমি একটু আধভাঙা করে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে আধভাঙা করে সেগুলোকেও ওই মাখাটার মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো মুখে পড়লে ভালোই লাগবে খাওয়ার সময়। তো দেখো, একটু হাতে সর্ষের তেল নিয়ে আমি কোফতাগুলোকে রেডি করে নিয়েছি। এবার গরম তেলে কোফতাগুলোকে একে একে করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ প্রথমে হতে দেবো। একটু যখন দেখো লালচে ভাব এসে গেছে, তখন আমি আর এক পিঠটা একদম হালকা হাতে আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ বেশি এই সময় নাড়াচাড়া করলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে দেখো, আমি এক পিঠ উল্টে দিয়েছি, আবার ওই পিঠটা হতে দেবো। দেখো, ওই পিঠটা আমার হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তো প্রত্যেকটাই কোফতা দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি ওগুলোকে সব তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি পরের লটে যে কোফতাগুলো আছে সেগুলোকেও ভেজে নেব, কারণ একবারে করার মধ্যে অতগুলো কোফতা হয়নি। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে কোফতাগুলোকে। তোমরা চাইলে এগুলো শুধুও খেতে পারো বা কারি করেও খেতে পারো, কিন্তু আজকে আমি যেহেতু কোফতা কারি বানাচ্ছি, তো এটাকে আমি তোমাদের কারি করেই দেখাবো। তো দেখো, তার জন্য একটা আমি মশলা পেস্ট তৈরি করব। তো টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি। যেহেতু একটু নিরামিষ বানাবো, তাই জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে একটু তেল দেবো, আর তাতে দেখো একটু গরম মশলা না, জিরে, তেজপাতা আর একটু দারচিনি নিয়েছি।
তো কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে ওই গোটা মশলাগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরোলে আমি ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো দেখো নাড়াচাড়া করতে করতে এদিকে আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছি। নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি সামান্য চিনি। তো গুঁড়ো মশলাগুলো আমি সব ওর মধ্যে অ্যাড করে দিলাম। অলরেডি দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে আসে। দেখো মশলাটা অলরেডি শুকনো হতে শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি সেই বুঝেই দেবো যেহেতু কোফতাগুলো জলটাকে টানবে। তো দেখো বেশ খানিকটা আমি জল দিলাম। জল দিয়ে এবারে আমি জলটাকে ফুটতে দেবো, কারণ এই জল না ফোটা অবস্থায় যদি আমি কোফতাগুলো দিই ভালো টেস্ট হবে না। তো দেখো জলটা বেশ ভালো টকবক করে ফুটছে। এই সময় আমি কি করব, কোফতাগুলোকে একে একে করে সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো সব কোফতাগুলোকে আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সময় ফুটিয়ে নেব, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ঢাকাটা খুলে ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে আমি ঢাকা ওভেনটাকে অফ করে দেবো। দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে তারপরেই আমি তোমাদের জন্য গরম গরম সার্ভ করব কাঁচকলার কোফতা কারি। তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমাদের রেডি হয়ে গেছে কাঁচকলার কোফতা কারি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বন্ধুরা এখানেই টাটা।